তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছেন তাদের সকলকে আদাব এবং নমস্কার জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে যে আমার এই যে ছোট ছোট বাচ্চারা তারা মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে কথা শোনার চেষ্টা করছে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ পর্যন্ত দেখলাম যে তোমরা খুব কিলবিল করছিলে। হ্যাঁ, কারণ আছে, কিলবিল করার কারণ হলো যে সকালের দিকে আমাদের একটু ঠান্ডা ছিল, ঠিক না? তারপরে যে হঠাৎ করে রোদ ওঠার পর আমার নিজেরও কিরকম যেন অস্থির লাগছে। তো যে কারণের জন্য তোমাদের সকলেরই খুব কষ্ট হচ্ছিল, আমি এটা এখান থেকে বসে বসে বুঝতে পারছি। তো তারপরে আমি যখন এই যে ভাষণ দিতে উঠলাম, তোমরা সবাই মনোযোগ দিয়েছো। এই সকলে মনোযোগ দিতে হবে, কারণ আমি আসছি তোমাদেরকে রক্ষা করার জন্য, তোমাদেরকে বাঁচানোর জন্য, তোমাদেরকে কিছু কৌশল অবলম্বন যেন করে সড়কে চলতে পারো। যুদ্ধ করতে হলে তো কোনো কিছু কৌশল লাগে, ঠিক না? তো সেই কৌশল যেন আমরা ব্যবহার করতে পারি, যে কৌশলগুলি তোমরা অনেকেই হয়তো জানো না, সেই কৌশলের ব্যাপারে আমি তোমাদেরকে কথা বলবো এবং সেটা তোমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। শুনে তোমরা যদি সেইভাবে চলাচল করো, তাহলে কিন্তু আমাদের সড়কে আমাদের জীবন আমরা নিজেরাই বাঁচাতে পারব। আর যারা মুরব্বীরা যারা এখানে আসছেন, তাদেরকেও আমার অন্তরের অনেক শ্রদ্ধা, ভালোবাসা, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা এর মধ্যে আমি বহুবার কিন্তু এখানে এসেছি, জানি না এর মধ্যে কতজন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমরা হয়তো কেউ তাৎক্ষণিক ভাবে হয়তো শুনেছি অমুক মারা গেছে, তারপরে কিন্তু তার কোনো খোঁজ খবর আমরা রাখিনি। তো যে কারণের জন্য আজকে এই জনসভার আয়োজনটি করেছেন কপিলমুনি শাখার ও পাইকগাছার শাখার আমাদের শফিক সাহেব, সাংবাদিক শফিক সাহেব, এই পাইকগাছার সভাপতি এবং তার সঙ্গে তার যে পুরো টিম, কপিলমুনি শাখার সকল নেতৃবৃন্দ, তাদের সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আমরা সবাই কিন্তু একটা কথা বলি যে আমাদের দেশের চালকরা ভালো না। কি ভালো? আমাদের দেশের চালকরা ভালো ভালো না, না? তারা গাড়ি ঠিক মতো সবাই চালাতে পারে না, তাই তো? হ্যাঁ, দেখো, এই যে সবাই গাড়ি চালাতে পারে না, তাহলে বিপদটা কার? হ্যাঁ, তো তাহলে যাদের বিপদ, সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার করতে হবে, কিভাবে উদ্ধার পেতে হবে, সেই কথাগুলোই আমি বলবো। তোমরা এগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং আপনারা যারা মুরব্বীরা যারা আছেন, তারাও কিন্তু একই রকম। হ্যাঁ, আমরা কিন্তু ছোট থেকে নিয়ে বড় যারা আছে সকলেরই কিন্তু একই বিপদ কিন্তু সড়কের মধ্যে। এবং সড়কের মধ্যে কিরকম বিপদ, এই বাংলাদেশে যে কত বিপদ, এটা একটু ধারণা আপনাদেরকে দিই। প্রতিদিন বাংলাদেশে 30 থেকে 35 জন মানুষ মারা যায়। প্রতিদিন 30 থেকে 35 জন মানুষ মারা যায়। কোন একটা যুদ্ধে, সারা পৃথিবীতে অনেক জায়গায় যুদ্ধ চলতেছে, কিন্তু
ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, সেইখানেও কিন্তু এই এত সংখ্যক মানুষ মারা যায় না। কিন্তু বুঝতে পারছেন, এত সংখ্যক লোক কিন্তু মারা যায় না। তো কাজেই এই যে মানুষ মারা যাচ্ছে প্রতিদিন, এই যে 30-35 জন লোক প্রতিদিন মারা যাচ্ছে কমপক্ষে, এই যে বাংলাদেশের প্রত্যেকটা এলাকা থেকে কিন্তু যখন কালেকশন করা হয়, বলা হয়, তখন দেখা গেল যে সংখ্যাটা হলো গিয়ে 30 থেকে 35 জন মানুষ মারা যাচ্ছে। এই 30 থেকে 35 জন মানুষ কেন মারা যাচ্ছে? কারণ হলো গিয়ে যে আমাদের দেশের চালক, অনেক চালক আছে যারা ঠিক মতো গাড়ি চালান না, দায়িত্ব নিয়ে গাড়ি চালান না, এবং আমরা যারা পথ চলি তারাও কিন্তু আমরা পথ চলার জন্য যে কাজটি করা দরকার, যেভাবে চলা দরকার, যেভাবে রাস্তায় চলাফেরা করা দরকার, সেটি আমরা কেউ করি না। এবং না করার জন্যই কিন্তু এই উভয় পক্ষের জন্যই কিন্তু এই প্রতিদিন 30 থেকে 35 জন মানুষ বাংলাদেশ থেকে চলে যাচ্ছে, মারা যাচ্ছে। তো এই যে মারা যাচ্ছে, একটা মানুষ, যে মানুষটি একটা পরিবার থেকে চলে যায়, তার কথা কি আপনারা চিন্তা করেছেন কখনো? এই যে যারা তোমরা এখানে বাচ্চারা যারা আসছো, তোমরা কিন্তু তোমার পরিবারের, দেশের সকলের জন্য কিন্তু একটা মূল্যবান সম্পদ। কিন্তু তুমি মরে যাওয়াটা শুধু তোমার মরে যাওয়া না, কিন্তু তোমার পিছনে দেখো তোমার বাবা মা, এই রাষ্ট্র, স্কুল, শিক্ষক, সকলেরই কিন্তু অবদান এই পর্যন্ত আসার জন্য তোমার পেছনে অবদান। তো এই মৃত্যু শুধু তোমার একার নয়, এই মৃত্যু আমাদের সকলেরই। কারো মৃত্যু হলো গিয়ে জীবন দিয়ে, আর কারো মৃত্যু হলো গিয়ে স্বপ্নের মৃত্যু। তো সেই স্বপ্নের মৃত্যু আমরা চাই না। এবং সংখ্যাটাও কিন্তু বড় কথা না। আমার যেমন শুধু আমার স্ত্রী হারিয়েছে, আমি আমার স্ত্রীকে হারিয়েছি, আমার এই স্ত্রীর সঙ্গে দুটো বাচ্চা ছিল, আমার দুটো ছোট ছোট বাচ্চা ছিল যখন আমার স্ত্রী মারা যায়। আমি কিন্তু সেই ছোট দুইটি বাচ্চার কি কষ্ট, সেটা কিন্তু আমি দেখেছি। এবং দেখেছি বলেই কিন্তু এই 32 বছর আগে থেকে নিয়ে আমি তোমাদের মাঝে আসছি, বারবার আসতেছি, বারবার এসে তোমাদেরকে বলতেছি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে সড়কের দুর্ঘটনা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। আমার কাছে খুব দুঃখ লাগে একটা জিনিস, যে আমরা কথা শুনি কিন্তু আমরা কথা কিন্তু মানি না, কিন্তু আমরা মেনে চলি না। যদি আমরা নাই মানবো, তাহলে এই যে কষ্ট করে তোমরা এখানে আসছো, তোমাদের জীবন যদি তোমরা নাই বাঁচাতে পারো, তাহলে এখানে এসে কি লাভ? আমি যে ঢাকা থেকে এই যে 32 বছর আগে থেকে নিয়ে শুরু করে তোমাদের মাঝে আসি, তোমাদেরকে কথা বলি, তোমরা যদি সেগুলো না বুঝো, তোমরা যদি সেভাবে না চলো, তাহলে তো আমি পারবো না আসলে তোমাদের জীবনকে রক্ষা করতে। কেন আমি এই কথাটা বলেছি? আজকে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটাচ্ছে কিন্তু মোটরসাইকেল। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে মোটরসাইকেল। অথচ আমার এই যে শাখা, এদের এই যে যারা আমার যে কর্মী বাহিনী, তারা যে মোটরসাইকেল চালাচ্ছে তাদেরই হেলমেট। হ্যাঁ, তোমাদের বলি আমি, আজকে আমাকে এই শফিক সাহেব বলেছিল সকালবেলা আমাকে মোটরসাইকেল শোভাযাত্রা করে নিয়ে আসার জন্য। দেখো, তোমাদেরকে কথাগুলো আমি বলছি এর জন্য, দুঃখজনক ব্যাপার।
আমাকে বলেছিল যে মোটরসাইকেল শোভাযাত্রা করে মোটরসাইকেল সামনে থাকবে, আমার গাড়ি পিছনে আসবে, ব্যাপু করতে করতে নিয়ে আসবে আমার। আমি কি বলেছি জানো? জিজ্ঞাসা করে হেলমেট ছাড়া যদি কেউ আসতে চায়, আমাকে এগিয়ে নিতে চায়, তাহলে উভয়কে হেলমেট লাগবে। যে পিছনে বসবে এবং যে চালাবে উভয়কে হেলমেট লাগবে, তা নাহলে আর আমার এগুলো দরকার নেই। এরপরে দেয়া কিন্তু কেউ আর যায় না। তার মানেটা কি? তার মানে এবার বুঝতে পারছেন যে এরাই যদি না শুনে তাহলে আপনারা কেমনে শুনবেন? এবং আমি দেখেন কিরকম, আমি কিন্তু একটা কেউ কিন্তু এখানে যাইতে দিইনি। তো এইরকম যদি কঠোর যদি আমরা না হই, কারণ হলো গিয়ে যে একটা মোটরসাইকেল যখন চালায় একটা মানুষ, যখন সে অ্যাক্সিডেন্ট করে, তো তখন গিয়ে কিন্তু প্রথমে তার মাথাটাকে কিন্তু কিন্তু আপনার গিয়ে হিট করে, এবং মাথা তো অত্যন্ত নরম জায়গা, এবং মাথা এমন একটা জায়গা, খুব সেন্সিটিভ জায়গা, এর ভিতরে রক্তক্ষরণ যদি হয় তাহলেও কিন্তু মানুষ মারা যায়। এগুলো বুঝে না, এবং না বুঝে এই কাজগুলো করতেছে এবং কিন্তু মারা যাচ্ছে। আমি আশা করবো এরপরে যদি আমাকে যখন নিয়ে আসবে, অন্তত তোমার সংগঠনের যে লোকেরা, তারা যদি মোটরসাইকেলের যদি হেলমেট যদি না পরে, তাহলে তুমি অন্যদেরকে কিভাবে বোঝাবে? হ্যাঁ, তাহলে কি লাভ হলো? এই যে লিফলেটের যেটা, এই লিফলেটের মধ্যে আছে না মোটরসাইকেলের হেলমেট পরতে হবে, এটার মধ্যে আছে না? আছে তো নাকি? তো তাহলে তুমি কাগজ দিতেছো মানুষের, তুমি নিজেই মানতেছো না, তোমার লোকেরা মানতেছো না, কি হলো ভাই? হ্যাঁ, খালি হলুদ গেঞ্জি লাগায় আর টুপি লাগায় আসতে হবে? তো এই জিনিসগুলো আমরা কেউ কিন্তু মানি না। প্রথম কথা হলো আমাকে জানতে হবে, সড়কে চলাচল আমাকে জানতে হবে, আমি কিভাবে সড়কে চলাচল করব। তারপরে আমাকে সেটা মানতে হবে। যদি আমি না মানি তাহলে আমার জেনেও কোনো লাভ নেই। আমরা অনেকে জেনেও কিন্তু না মানার কাজগুলো, এরা জানে না, এরা জানে, কিন্তু তারপর এরা কি করছে? এরা মানে না। তো জানা এবং মানা এই দুইটা যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত ভাই আমি বলেন, আমার কিন্তু খুব কষ্ট লাগছে যে 32 বছর ধরে আমি কি করলাম তা বলেন, আপনারা কি করলাম? কেন আমি এত কষ্ট করে আমি আপনাদের মাঝে আছি? আমি আসি আপনাদের মাঝে একটা জীবনও যদি আমি বাঁচাতে পারি, সেই জন্য আমি আসি। এই ছোট ছোট ভাইয়েরা, এই ছোট ছোট সন্তানরা আমার, তোমরা আমার কথা শুনবা? শুনবা তোমরা আমার কথা? তোমরা কি আমার কথা মেনে চলবা? আমি কপিলমুনিতে আমি আগে আসছি, এত গাড়ি ছিল না, প্রতিদিনই কিন্তু এখানে কিন্তু গাড়ির সংখ্যা বাড়তেছে, কিন্তু প্রতিদিনই কিন্তু বাড়তেছে গাড়ির সংখ্যা। তো কাজেই গাড়ির সংখ্যা যখন বাড়তেছে, তার মানে কি বিপদটা বেশি হচ্ছে না? কারণ বিপদটা কিরকম, আবার এই চালকরা আবার ঠিক মতো চালাইতেও জানে। তো যেখানে চালাইতে জানে না, সেখানে কাকে সাবধান হতে হবে? হ্যাঁ, এই যে আমার মা, উঠো তো মা, উঠো উঠো তুমি। এই যে আমার মা বলেছে, আমার মা বলেছে যে নিজেকে সাবধান হতে হবে। নিজেকে সাবধান হওয়া যাবে? বলো, হাত তুলে তো দেখি তো, কারা কারা নিজেরা নিজেরা সাবধান হবে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো মা। বসো মা। তো এই যে আমরা যদি সাবধান হই, আমরা যদি ঠিক হই, আমরা কিভাবে সাবধান হব? আমরা যখনই রাস্তায় দিয়ে হাঁটবো, আমরা যখনই রাস্তায় যাব, আমরা যখন রাস্তায় যাব, রাস্তা দিয়ে হাঁটবো, তখন দেখবো যে আমাদের পাশ দিয়ে যেন গাড়িগুলো আসে। গাড়ি যদি ওই দিক দিয়ে আসে, আমি এই পাশ দিয়ে যাব, তার মানে ডান পাশে আমি থাকবো, ডান পাশ দিয়ে আমি চলবো। তার কারণ হলো কি, গাড়ির গতিবিধি আমি দেখতে পাবো। হ্যাঁ, যে গাড়িটা কিভাবে আসতেছে, ওই চালক কি মাতাল কিনা, ওই চালকের গাড়ি ব্রেক হয়েছে কিনা,
সেটা কিন্তু দেখা যাবে, বুঝতে পারছেন? আর যদি আমি এইভাবে যাই, আমার পিছন দিক দিয়ে যদি গাড়ি আসে, বিশ্বাস করবেন আমি বহু পথচারীকে আমি দেখি, যে বহু পথচারীকে আমি আমার এই 32 বছরে দেখেছি যে তাকে পিছন দিক দিয়ে মেরে দিচ্ছে, পিছন দিক দিয়ে মেরে দিচ্ছে, কারণ আমার এই পথচারী দেখে নেই তাকে। সে যদি এইভাবে হাঁটতো তাহলে কিন্তু দেখতে পারতো, তাহলে কিন্তু তার জীবন সে বাঁচাতে পারবে। তাহলে গাড়ি যে দিক দিয়ে আসবে আমরা ঠিক তার বিপরীত দিক দিয়ে হাঁটবো, ঠিক আছে? হাঁটলে আমরা দেখতে পাবো যে গাড়িটা কিভাবে আসতেছে। যদি গাড়িটা আমার গায়ের উপরে উঠতে চায় তখন আমি কি করতে পারবো? একটা দৌড় দিতে পারবো, একটা লাফ দিতে পারবো, পারবো না? হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। এটা মনে থাকবো মা, হ্যাঁ বাবারা, হ্যাঁ মনে থাকবে? আচ্ছা, শাবাশ। এবং মেনে চলবো আমরা, হ্যাঁ শাবাশ। আর এই যে এখানে আমার কোন কোন মায়েরা এবং বাবারা বাবার মোটরসাইকেলে উঠো বলো তো? হ্যাঁ, এই তো পাওয়া গেছে। আচ্ছা মা, এখন কিন্তু আমি আর বলবো না, কেন আমি এটা বলবো? ওই যে এর আগে মোটরসাইকেলে হেলমেটের কথা বললাম না, তোমরা এরপরে তোমাদের বাবাদেরকে বলবা যে তুমি তোমার হেলমেট এবং আমার হেলমেট কিনে দিতে বলবা মা? হ্যাঁ বাবারা, তোমরা বলবা। কারণ হলো কি, যে একটা হেলমেট কিন্তু একটা দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে, জীবন মোটামুটি ভাবে বাঁচাতে পারে। তো তাহলে তোমরা তোমাদের বাবাদেরকে হেলমেট কিনে দিতে বলবা? শাবাশ। তো হেলমেট ছাড়া তোমরা আর মোটরসাইকেলে উঠবা না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। তো আমরা আজকে দেখো রাস্তাতে চলা, তারপরে মোটরসাইকেলে চললে পরে আমাদের কি করতে হবে এটা আমরা জানতে পারলাম, ঠিক না? এই দুইটা কৌশল আমরা জানতে পারলাম। আর যারা মোটরসাইকেল চালান তাদেরকে আমি অনুরোধ করছি, আমার অন্তর থেকে আমি আপনাদেরকে অনুরোধ করছি, যারা মোটরসাইকেল চালান দয়া করে একটা হেলমেট, হয়তো যখন চালাবেন মাথায় হেলমেটটা দিলে পরে একটু গরম লাগে, কিন্তু জীবন তো বাঁচবে, জীবনটা তো বাঁচবে। তো সেই যারা মোটরসাইকেল চালাচ্ছেন তারা কিন্তু হেলমেট ব্যবহার করবে। করা যাবে? করা যাবে ভাই, ইনশাআল্লাহ। তো আমরা এইভাবে যদি আমরা আমাদের কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের জীবন আমরা বাঁচাতে পারবো। তারপরে আমরা যখন রাস্তা পারাপার হব, আমরা রাস্তার এই পার থেকে ওই পারে যাব। শোনো সবাই, শোনো, আমরা যখন রাস্তার এই পার থেকে ওই পারে যাব তখন দেখে শুনে বুঝে, কথাটা শোনো, দেখে শুনে বুঝে রাস্তা পার করতে হবে। কি করতে হবে? দেখলাম গাড়িটা আসতেছে, কি বুঝতে হবে? কত দূরে আছে, আমি পার হতে পারবো কি না। যদি মনে হয় যে পার হতে পারবো, যথেষ্ট সুযোগ আছে, তখনই পার হব, তার আগে পার হওয়া যাবে না। যাবে তার আগে? যদি এটা করি তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটবে। তাহলে দেখে শুনে বুঝে, শুনবো কি ওই বেটা হর্ন টন দিচ্ছে কিনা, কিংবা গাড়ির একটা আওয়াজ আছে সেই আওয়াজটাও শুনবো যে কত দূর আছে, ঠিক আছে? এবং এই আওয়াজটা কিন্তু আবার কত গতিতে চালাচ্ছে সেটার উপরেও কিন্তু একটা আওয়াজ হয়। বেশি গতিতে চালালে পরে একটা অন্য রকমের আওয়াজ হয়। তাহলে দেখে শুনে বুঝে তারপর আমরা রাস্তা পারাপার হব। করা যাবে? হ্যাঁ, এই বাবারা, করা যাবে? হ্যাঁ, শাবাশ। তো যাই হোক, আমরা আজকে আর বেশি কথা বলবো না। ও, আর আমার এখানে আমার যে দুই ভাই আসছেন, আমার দুই পাশে দুই ভাই বসছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ। এই রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমি কমিটমেন্ট চাই যে আগামী যে ইলেকশন যেটি হবে
সেই ইলেকশনে আপনারা পাশ করে আসার পর আপনারা এই দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের কল্যাণের জন্য আপনারা নিরাপদ সড়ক চাইকে আপনাদের ম্যানিফেস্টোর মধ্যে রাখবেন এবং নিরাপদ সড়ককে বাস্তবায়ন করার জন্য আপনাদের ম্যানিফেস্টোর মধ্যে আপনারা এই কাজটি করবেন এবং ইনশাআল্লাহ আপনারা আগামীতে যে পাশ করে আসেন না কেন নিরাপদ সড়ককে বাস্তবায়ন করার জন্য আপনারা চেষ্টা করবেন। কারণ এই সড়ক নিরাপদ না হওয়ার জন্য আরো অনেক কারণ আছে। কারণ যে চাঁদাবাদী, যে সন্ত্রাসবাদী, এই সমস্ত জিনিসগুলো বন্ধ করতে হবে। এইগুলো যদি বন্ধ করা যায়, চালকদের জীবন মান যদি উন্নয়ন করা যায়, তাহলে কিন্তু সড়ক দুর্ঘটনা আমরা নিশ্চয়ই কমাতে পারি। তো আমাদের এই রাজনীতির নেতৃবৃন্দরা আজকে কিন্তু আপনাদেরকে কথা দিয়েছে যে ইলেকশন করে এসে তারা কিন্তু আপনাদের জন্য নিরাপদ সড়ক বাস্তবায়ন করার জন্য তারা কাজ করবেন। কি করবেন না? জি জি, অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো যাই হোক, তোমরা আসছো এবং আমার আপনজনরা, আমার চোখের সামনে যে মানুষগুলো যারা আসছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আবারও ভালোবাসা জানাচ্ছি এবং আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হওয়ার আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আপনারা সকলে ভালো থাকবেন।